আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa maulana Muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim aynama takunu yudrikkumul maut walau kuntum fi burujin mushayyada wa an abi hurairah wa an abi sa'id radhiyallahu ta'ala anhu qala qala an-nabiy sallallahu alayhi wa sallam anna rajulan kana qablakum رزقه الله مالا فقال لبنيه لما حضر أيام كنت لكم فقالوا خير أب أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من قال لا إله إلا الله فدخل الجنة একটু মহব্বতের দিকে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই আয়োজিত মাহফিলের সুনামধন্য সুযোগ্যময় সভাপতি সাহেব, মঞ্চভূষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুফাজ্জল কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, শিক্ষিত নজর ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে বসে থাকা পর্দানশীল মা বোনেরা, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে সকলের মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আখির জামানার নবীর উম্মতের এই আওয়াজ হলে হবে না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম, আমরা এখানে আসছি একটি আশায়, যে আশা হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে আজকে জীবনে যতগুলো গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে আমরা নিষ্পাপ হয়ে এই মজমা থেকে বাড়ি যাব। এই নিয়ে আসছি না নাই? আমরা এই নিয়ে আসছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে নিষ্পাপ মাসুম বেগুনাহ বানায় এই মজলিস থেকে পাঠায়। সুবহানাল্লাহ। আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই, যে আমরা সবাই গুনাহগার। এমন কোন মানুষ এখানে নাই যে সে গুনাহ করে নাই। এবং আল্লাহ বলি কেউ এই জায়গা থেকে বাইরে বলে আমি যে কোনো গুনাহ করি নাই, আছে কোন ভাই? হ্যাঁ, কেউ বলতে পারবে? সবাই গুনাহগার। কিন্তু এই যে আমরা গুনাহ করলাম, সারা জীবন আমরা গুনাহ করলাম, এই গুনাহ থেকে তওবা করে আমরা নিষ্পাপ হয়ে এখান থেকে বাড়িতে যাব। মহতরম দোস্ত আজিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা হাদিস বর্ণনা করলেন, বহুত পূর্বের একটা হাদিস। সাহাবীদেরকে বলতেছে, এ সাহাবীরা শোনো, আন্না রাজুলান কানা কাবলাকুম, প্রথমে উহুদ আগে একজন মানুষ ছিল, তার জীবনে অনেক গুনাহ করেছে, এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। অবশেষে উনি নিজেকে নিজে ছোট মনে করিয়া আর নিজের গুনার কথা খেয়াল করিয়া উনি তার সন্তানদেরকে ডাকিয়া বলতেছে, ওয়ালা লিবানিহি, সন্তানদেরকে ডাকিয়া বলতেছে যে হে সন্তানেরা, আমি তো জীবন বলা অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আমার জীবনে অনেক গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। সন্তানদেরকে ডাকিয়া বলতেছে যে আইয়া আবিল কুনতু লাকুম, আমি তোমার বাবা হিসাবে, তোমাদের বাবা হিসাবে কেমন ছিলাম? আচ্ছা, একজন বাবা যদি সন্তানদেরকে বলে যে বাবা আমি তোমাদের বাবা হিসাবে কেমন ছিলাম, সন্তানরা কোনদিন খারাপ বলবে? গো খারাপ বলবে? সন্তানরা বলতেছে, আব্বাজান আপনি তো আমাদের কাছে খুব ভালো ছিলেন, হয় না আপনি আমাদের কাছে খুব ভালো বাবা আপনি। তখন ওই বাবা বলেছে যে আমি যদি তোমাদের কাছে ভালো হয়ে থাকি তাহলে আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, একটা কথা আমার বাবা কি বলে? আব্বা বলে আমি তো চলে যাব দুনিয়া ছেড়ে, আমার তো কিছু নাই, ফাইজা মুতু, আমি যখন মরে যাব, ফাহরিকুনি, আমাকে তোমরা কবরস্থ করো না, আমাকে মাটি দিও না, আমাকে কাফন দাফন করে মাটির নিচে রাখো না, ফাহরিকুনি, আমাকে আগুনের মধ্যে জ্বালায় দেবে। কি করো? আগুনের মধ্যে জ্বালায় দেবে। সন্তানেরা আচরিত হয়ে গেলেন যে বাবা কি বলে, বাবাকে মাটি দিব, কাফন দাফন করবো, আর বাবা বলতেছে আমাকে মাটি দেওয়ার দরকার নাই, আমাকে তোমরা আগুনের মধ্যে জ্বালায় দেবে। এই কথা যখন বললো, সন্তানরা বলতেছে আব্বা ঠিক আছে, আপনি মারা যাওয়ার পরে আমরা ঠিক আপনাকে কবরস্থ করবো না, আপনাকে ঠিক ওইভাবে যেভাবে করলেন আপনাকে আগুনের মধ্যে পড়ে। যখন উনি ইন্তেকাল করলেন, ওই সন্তানরা অন্যভাবে তাকে লাকড়ি খড়ি জড়ো করিয়া ভিতরে আগুন ধরাই দিয়া তাকে ভালো করে পোড়াইলে। আর পোড়ায় বাবা ওসব করছিল, দেখো আমাকে এমন ভাবে পোড়াইবা যে হাড্ডি পর্যন্ত পোড়াইবা, আর এই হাড্ডি গুলো ফাঁকি করে গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, তখন নিরিবিলিতে ওঠা একটা নির্জন স্তরে যায় এই ছায়াগুলোকে বাতাসের মধ্যে উড়াইয়া দেয়। আমি কিন্তু বাইতুলকে ছাড়াতেছি না, হাদিস থেকে বলতেছি, ডাইরেক্ট প্রমাণ হাদিস। উনি বলতেছে যে ফাতাআলু, সন্তানরা ঠিক অল্প এইভাবেই করলো, ওই বাবাকে পোড়াইলো, পোড়ানোর পরে ছাই বানাইলে, ছাই বানা
একটা নিরিবিলি জায়গার মধ্যে রাতে যখন বাতাস উঠে ওই বাতাসের মধ্যে উড়ে গেছে, তার একটা ধারণা যে আমাকে যাতে আল্লাহ তালাশ করে আর পায় না। জীবনে তো অনেকগুলো করছে, আমাকে যাতে আল্লাহ আমাকে তালাশ করে পায় না। আল্লাহ তালাশ করে পাবো না গো? পাবো, বিশ্বাস আছে? পাবো। আল্লাহ ওই বান্দাকে যখন আগুনের মধ্যে পুরো ছাই যখন উড়ায় দিল, ফাজামাহুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলা সমস্ত ছাইকে ওয়ারা করলেন, হুকুম করলেন, এ ছাই সব পবিত্রিত হয়ে যাও, জোরে বলি সুবহানাল্লাহ। যে ছাই আগুনের মধ্যে, যে ছাই বাতাসের মধ্যে, যে ছাই নদীর মধ্যে, সব ছাই একত্রিত করে আগের মতো মানুষ বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা ডাকতে বলো, আমার বান্দা তুমি এই কাজটা কেন করছাও, এত বড় পাপের কাজ কেন করলা? তখন বলতেছে রব্বুল আলামিন, শুধুমাত্র আপনার ঘরে আমি এই কাজটা করছি, জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ঘরে আমি জানি যদি আমি পয়সা থাকি বা আমাকে যদি আমান রাখেন, আমি যদি তাজা থাকি বা আমাকে যদি জিন্দা করেন, আমার তো আমার হিসাব কিতাব করবেন, হিসাব নিকাশ দিবেন এই ঘরে, যাতে আমার কোনো নিঃশ্বাস পর্যন্ত পায় না, এই হিসাবে আমি আমার সন্তানদের দেখে উৎসব করছিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যে আমার ঘরে এতটুকু কাজ করে থাকো, তাহলে ভালো করে শোনো, ফাতালাক্কাহু বিরাহমাতি, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা আমার রহমতের চাদরে ঢেকে রাখলাম, জোরে বলি সুবহানাল্লাহ। এবং তোমাকে মাগফিরাত করে দিলাম, বিনা হিসেবে জান্নাতবাসী করে দিলাম, সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ মাফের নিয়তে এখানে আসছি তো, হ্যাঁ? দেখেন উনি কিন্তু এতটুকু বয়সে যে আল্লাহ আমাকে আবার জিন্দা করলো, আবার হিসাব দিবেন। আমরা কিন্তু পুরো দীর্ঘ বিশ্বাস আছে আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার মরার পরে আবার জিন্দা করবেন। এইখানে আছে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে বাড়ির মধ্যে পৌঁছায় দেয়। আমি যদি বলা হয় যে কার বাবা নাই, অনেক মানুষ হাতে বলে আমার বাবা নাই। যদি বলে কার মা নাই, বলে আমার মা নাই। কার দাদা দাদি নাই, আমার দাদা দাদি নাই। এরকম মানুষ এখানে বাড়ি বলা নাই, হ্যাঁ? তাই এই যে বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, তারা কোথায় আছে? অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আপনারা দুনিয়ার জমিনে আছেন, অন্ধকার কবরের মধ্যে তারা আছে, তারা একটা বহুত বড় আশা নিয়ে আছে। আজকে এই সারাগা বানাত মাদ্রাসার মধ্যে যে সভা হইতেছে, এই সভার মধ্যে আপনারা বসছেন, আর যে দাদা চলে গেছে, যে দাদি চলে গেছে, যে মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের জন্য যদি আজকে আপনারা কোনো ব্যবস্থা করে যাইতে পারেন, তারা কবরের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারবে, জোরে বলি সুবহানাল্লাহ।